স্নেহের অমলিন বন্ধনে যে সন্তানকে লালন করেন মা বাবা, মাদক সেই সন্তানকে নিয়ে যাচ্ছে ধ্বংসের অতল গহ্বরে। সন্তান কেড়ে নিচ্ছে মা বাবার প্রাণ, মাদকাসক্ত ভাই খুন করছে সহোদর ভাই বা বোনকে। স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু পরোয়ানা, আত্মহত্যা, এমন অনেক সংবাদই চোখে পড়ে পত্রিকার পাতায়। মাদকের করাল গ্রাসে পরিবারে তৈরি হচ্ছে বিচ্ছেদের দেয়াল, ছিন্ন হচ্ছে সম্পর্কের বিশ্বাসের বন্ধন, কোমল হাত পরিণত হচ্ছে ভয়ঙ্কর খুনির হাতে। এমনই এক আলোচিত ঘটনা গেল 16ই আগস্টের। রাজধানীর চামিলিবাগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হন মেয়ে ঐশীর হাতে। বিশেষজ্ঞরা এজন্য দায় দিচ্ছেন পারিবারিক ও সামাজিক দায়িত্বহীনতাকে। বলছেন, সমাজের নানা পর্যায়ে নীতিনৈতিকতা বিবর্জিত সীমাহীন লোভ গোটা দেশকে পরিণত করেছে মাদকের আখড়ায়। সরকারের পাশাপাশি পরিবার ও সমাজ মিলেই পারে একে প্রতিরোধ করতে। মাদক ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা যে মাদক ব্যবসা করছেন, আর কোনো ভালো ব্যবসা আপনারা খুঁজতে পারেন না ভাই? দেখেন না, আপনার সন্তান তো অনিরাপদ হয়ে যাচ্ছে। এত টাকা রোজগার করবেন কেন? সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য। সেখানে গিয়ে তো আপনার সন্তান মাদক নিয়ে আবার আপনার কাছে ফেরত আসবে। সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে সামাজিক এবং পারিবারিক বন্ধনটা আরো শক্ত করা। পরিবারই পারে তার ছেলে মেয়েদেরকে সুন্দর জীবন দিতে। গবেষণায় দেখা গেছে প্রতি 100 জনে 32 জন মাদকাসক্ত হচ্ছে কৌতূহলবশত, আর 61 জন অসৎ সঙ্গের কারণে। সুতরাং পরিবার বা সমাজের দায়িত্বশীল ভূমিকায় পারে 93% মাদকের ব্যবহার কমাতে। পরিবারের কারণে এমন দুজন নেশার জগৎ থেকে ফিরে এসেছেন যারা মাদকের এমন কোনো ধরন নেই যা সেবন করেননি। এরাও হতে পারেন মাদকাসক্তদের ফিরে আসার অনুপ্রেরণা। যখন একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো ক্রমেই ছাড়তে পারছিলাম না, তখন বুঝতে পারলাম যে আমি ইয়াবাই এডিক্টেড হয়ে গেছি। নাও আমার ওভারকাম করতে হবে, আমার ফিরে আসতে হবে, আমার লাইফ লিড করতে হলে আমাকে এটা বাদ দিতে হবে, তারপর ট্রিটমেন্টে আসা। নেশা ছাড়া একটা জীবন থাকে বাইরে, আর নেশা গ্রহণের মাধ্যমে আমরা সেই অন্ধকার পথে চলে যাই, আলোর জীবন ফিরে পাই না। সবাইকে বলবো যে সবাই আলোর দিকে চলে আসো, নেশামুক্ত জীবনযাপন করি আমরা, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎও সামনে ভালো হবে আমাদের জন্য। আমরাই তো দেশের ভবিষ্যৎ। এখন মাদকসেবী এই দুই তরুণ তরুণী মাদকের সাম্রাজ্যে বিচরণ করে ফিরে এসেছেন আলোর ধারায়। ফেরার পথ দেখিয়ে দিয়েছেন লাখ লাখ মাদক সেবীকে। এখনো যারা মাদকের অন্ধকার জগতে নিমজ্জিত, তাদের আলোর পথে ফিরে আসার প্রত্যাশা রেখে শেষ হচ্ছে ধারাবাহিক এই প্রতিবেদন। খান আলামিন, RTV, ঢাকা।